হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা। আজকে আবার তোমাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, আমি এখানে দুটো বেগুন নিয়েছি, একদম ধুয়ে নিয়েছি। এই বেগুন দিয়ে আমি চপ তৈরি করব। চপটা কিভাবে তৈরি করব তোমরা আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটাই দেখবে। দেখো, এগুলো আমি কেটে নিব। এগুলো কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি যাতে জল না থাকে। দেখো, এইভাবে আমি মাঝখানের টুকরা নিব। আমি এইভাবে মাঝখান দিয়ে এই মাঝখানের টুকরোটা নিব। দেখো, এটা আমি কিভাবে তৈরি করি। দেখো, এই সাইডটা আমি এটা কেটে ফেলে দিব। এই সাইডটা আর দেখো, বেশি কিন্তু মোটা করবো না। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিব। বেশি মোটাও করব না, আবার একদম পাতলাও করব না। দেখো, এইভাবে কেটে নিয়েছি। দেখো, এরকম পাতলা পাতলা কেটে নিয়েছি। আমি বেসনটা চেলে নিব। এখানে দেখো, 1 কাপের মতো আমি বেসন নিয়েছি। এটা আমি চেলে নিব। বেসনটা আমি এই বাটির মধ্যে দিলাম। তার মধ্যে 1/2 চামচ লবণ দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, 1/2 চামচ এটা ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ। দেখো, এটা দিলাম জিরে গুঁড়ো। দেখো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, 1/2 চামচ কালো জিরে এটা দিয়ে দিলাম। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। দেখো, এটা আমি শুকনো গুঁড়োটা করে নিব। আর দেখো, এখানে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। শুকনো গুঁড়োটা নিয়েই এখন এই আতপ চাউলে আমি বেটে নিয়েছি শিলনোড়ায়। দেখো, আমি এখানে 2 চামচ দিব। এই চাউলের গুঁড়োটার জন্য মচমচে হবে, মুচমুচে হবে। কিন্তু এখন অল্প অল্প জল দিয়ে আমি এটা গুলে নিচ্ছি। একবারে বেশি করে জল দিবে না, আস্তে আস্তে কমিয়ে কমিয়ে জল দিয়ে এটা ব্যাটারটা তৈরি করতে হবে। প্রায় 10 মিনিটের মতো আমি এটা ফেটিয়ে দিব। ব্যাটারটা যদি তোমার সুন্দর হয় তাহলে তোমার চপগুলোও সুন্দর হবে। এটা অনেকক্ষণ ফেটিয়ে নিব আমি, প্রায় 10 মিনিট। আমি এখানে একটু সাদা তেল গরম করে দিলাম। 2 চামচ তেল আমি গরম করে দিলাম। এখন আর একটু আমি ফেটিয়ে নিব। বেগুনিটা সুন্দর মচমচে হবে, অনেক টাইম মচমচে থাকবে। 5-7 মিনিট রেস্টে রাখবো। দেখো, আমার ব্যাটারটা হয়ে গেছে। একটা আঙ্গুল চুবিয়ে দেখছি, দেখো সম্পূর্ণ পড়ে যাবে। দেখো, কিন্তু হাতের মধ্যে লেগে আছে। দেখো, এইভাবে ব্যাটারটা আমার পারফেক্ট হয়েছে। দেখো, এখন এগুলোর উপরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে, হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিব। দেখো, একটু সামান্য লবণ দিয়ে খেতে নিলে একটু লবণ লবণ লাগবে, এই জন্য একটু লবণ দিয়ে নিলাম।
এইভাবে একটু হাতে ঘষে দিব। দেখো এখানটায় আমি সামান্য একটু খাবার সোডা দিয়ে দিলাম। দেখো এটা আমি 5-7 মিনিট ঢেকে রেখেছি। এখন এটা আমি আর একটু ফেটিয়ে নিই। আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি দেখো একটা একটা করে দেখো এইভাবে আমি উঠিয়ে নিব। দেখো একদম সম্পূর্ণ জড়িয়ে পড়ে যাবে। এটি জালটা একটু হাইতেই থাকবে। বেশি দিতে যাবে না, পরে উলট পালট করতে অসুবিধে হয়ে যাবে। এটা আমি উল্টিয়ে দিব, ভেজে নিব। আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। দেখো কালার হয়ে গেছে, সুন্দর মুচমুচে হয়েছে। এখন আমি উঠিয়ে নিব। দেখো আমি 3টে করে ভেজে নিয়েছি। এখন এইভাবেই সবগুলো ভেজে নিব। দিচ্ছি আমি আমি উঠিয়ে নিব। এইভাবে আমি বাকিগুলো সব ভেজে নিব। বন্ধুরা দেখো আমার চপগুলো কি রকম হয়েছে। দেখো চপগুলো দেখো সুন্দর মুচমুচে হয়েছে। দেখো সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, এরকম তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। আর আমার রেসিপি যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আমি তোমাদের সামনে এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আর দেখো কত সুন্দর দেখতে, হ্যাঁ কত সুন্দর দেখতে। চোখ দুটো টানা টানা, আমার বেগুনি বেশ টানা টানা হয়েছে। টানা টানা বেগুনি খেলে তোমাদের মন ভরে যাবে, দেখবে বায়না করবে চা দিয়ে খেতে, কফি দিয়ে খেতে, এমনি ডাল ভাতের সঙ্গে তো আছেই, বলাই যায় না। তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ বন্ধু, আগামীতে দেখা হবে।